শীতের মিষ্টি সকালে পাতলা একটা কম্বল গায়ে জড়িয়ে উপরে হালকা ফ্যানের বাতাসে সকালে ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না। তার মধ্যে যদি হেল্পিং হ্যান্ড নাই আসে সেদিনটা ধরে নেন আমার 12টাই বেজে যায়। শীতের মধ্যে সকাল সকাল পানি ধরতে এই বাসন কোসনগুলো ধুতে মানে মাথাটা পুরো খারাপই হয়ে যায়। আসলে একটা সকাল মানে কেউ যদি এক কাপ চা সামনে বিছানার সামনে এনে দেয় আর রেডিমেড খাবার এনে দেয় তাহলে তো আর কথাই নেই। কিন্তু আজকে তো আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তাই মাথা খারাপ হয়ে গেছে। সকাল সকালে রান্না করে ঢুকে কি করব, আমি তো রুটিও বানাতে পারি না, কিন্তু সকালে নাস্তা কি করব। তো আমার যে ঝটপট রুটি বানানোর টিপস মানে আমি রেডিমেড ময়দা, তারপর ডিম, তেল, চিনি, দুধ সব কিছু ব্লেন্ড করে একেবারে রেডিমেড হচ্ছে এভাবেই কাইটা করে ফেলবো। তারপর দেখুন এবার হচ্ছে হালকা একটু টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে আমি হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমার ঝটপট রুটি। এই রুটিটা আসলে বানাতে কোনো ঝামেলা হয় না। অনেকে আবার প্যানকেকও বলে, বাহিরের দেশে এটাকে নাকি প্যানকেক বলে শুনলাম। তো যাই হোক, প্যানকেক হোক আর রুটি হোক, যাই হোক আমার পেটে গেলেই হলো। তো এর মাঝে হচ্ছে আমি আরেক দিকে ডালও বসিয়ে দিয়েছি ঝটপট, যেহেতু আজকে অনেক কাজ শেষ করতে হবে। আর আমার বেবিটা এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে, তো তাকে ব্রাশ করার জন্য কত রিকোয়েস্ট করতে হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠলে তার মন ভালো থাকে কি না খারাপ থাকে সেটাও আবার একটা বিষয় হয়ে দাঁড়ায়। যদি মন খারাপ থাকে তাহলে ধরে নেন রাগ ভাঙাতে, মন ভালো করতে অনেক কাহিনী করতে হয়। তো তাকে হচ্ছে রুটিটা বানিয়ে দিলাম খাওয়ার জন্য, কিন্তু আমার তো একটা স্পেশাল বেবি, সে হচ্ছে নিজে নিজে কিছু খাবে না। অন্যান্য বাচ্চাদের মতো নয় যে সে হচ্ছে নিজে ধরে খাবে, তাকে আমাকে চিপাই চাপাই জোর করে খাওয়াই দিতে হবে। এদিকে আমার হচ্ছে পেঁয়াজ কেটে কুটে রাখা থাকে সব সময়। আসলে যখনই ফ্রি থাকি এভাবে পেঁয়াজ রসুন আদা কেটে ফ্রিজে রাখা হয়, কারণ মানে এগুলো যদি কাটা থাকে না তাহলে রান্না করতে খুব ইজি হয়। আসলে যেদিন ভাবি যে খুব কম কাজ করব সেদিনই দেখি যে আমার কাজের আরও বেশি মানে ঝামেলা বেড়ে যায়। তো কি করব, কাজ তো করতে হবে, পেট যেহেতু আছে রান্না বান্না তো করতে হবে। আমার হেল্পিং হ্যান্ড গতকাল একটা কথা বলছিল, আমার আসলে বেচারের জন্য খুব খারাপ লেগেছিল। আমি তারপরও আপনাদের কাছে ব্যাপারটা শেয়ার করছি। সে আসলে হিন্দু, তো সে একটা মুসলিম ফ্যামিলিতে হচ্ছে কাজ করতে গিয়েছিল। তো আপনারা জানেন যে বর্তমানে আমাদের অবস্থা কী। তো আমি একটা কথা বলবো যে যাই হোক, আমরা তো মানুষ ঠিক না, আমরা সাধারণ মানুষরা কেন কষ্ট পাবো। দিন শেষে আমরা কিন্তু এই সাধারণ মানুষগুলো দুমুঠো দুটো ভাত খেয়ে শান্তিতে একটু বেঁচে থাকতে চাই। তো সে যেখানে কাজ করতে গিয়েছে তাকে নাকি বের করে দিতে চেয়েছে তারা। বর্তমানের পরিস্থিতির জন্য তাকে আসলে দায়ী করা হচ্ছে, কিন্তু সে অনেক রিকোয়েস্ট করে আসলে মানে কাজটা বাঁচিয়ে রেখেছে। সে বলেছে আসলে তার তো দোষ নাই এতে, সে কেন সাফার করবে, সে কেন চাকরি হারাবে। আপনাদেরকে বলছি আপনারা সব সময় একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। আমরা সাধারণ মানুষরা কিন্তু কেউ কারো শত্রু না, ঠিক আছে। আমরা একটু শান্তিতেই থাকতে চাই, এটাই আমার বলা। তো এই নিরীহ গরিব মানুষগুলোর উপরে আসলে কেউ এতটা কষ্ট দিবেন না। সমসাময়িক বিষয়গুলোর জন্য যদি এই নিরীহ মানুষগুলোর চাকরি চলে যায় তাহলে তারা হয়তো না খেয়ে মরবে, কষ্ট পাবে। সে যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজকর্ম কিছুটা এগিয়ে নিয়ে গেছিলাম। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন। সবাইকে টাটা।